হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরপুঁটি মাছের ফ্রাই। এটা গরম ভাতের সাথে বা পোলাওর সাথে খেতে খুবই মজা। সরপুঁটি মাছের ফ্রাই বানানোর জন্য এখানে দুটো বড় সাইজের সরপুঁটি মাছ নিয়েছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন সব কিছু দিয়ে হাত দিয়ে মাছের সাথে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছটা কিছুটা ক্রিস্পি হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকেও মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দুই পাশে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যেন মাছের গায়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে সেট হয়ে যায়। এখন একটা মশলা রেডি করে নেব। এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ব্রেস্তা, 1 টেবিল চামচ রসুন, আস্ত রসুন নিয়েছি এখানে, 1 টেবিল চামচ শুকনো লাল মরিচ, 2 টেবিল চামচ টক দই। এবার এই সব কিছুকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গিয়েছে, ঠিক এরকম একটা পেস্ট হয়েছে। এখন এতে অ্যাড করে দেব রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা। মশলাটা আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা গরম হলে মাছটাকে ছেড়ে দিচ্ছি। মাছটাকে এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাছটা একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি, দুটো পাশকেই খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নিচ্ছি। মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে, এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। প্যানের ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা, দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পানি, মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এভাবে উপরে তেল ভেসে আসলে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছ দুটোকে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করব 3 থেকে 4 মিনিট। একটা পাশ 1.5 থেকে 2 মিনিট রান্না করার পরে মাছটাকে উল্টে দেব, যেন দুই পাশেই সুন্দরভাবে মশলাটা লেগে যায়। উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন চুলাটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে সরপুঁটি মাছের ফ্রাই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। আপনাদের অনুপ্রেরণায় সাহায্য করবে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।